আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স। গত 5ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পলানোর পর বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তিনি কিন্তু আর অফিসে আসেননি, অর্থাৎ বিসিবিতে আর আসেননি। তাকে কিন্তু এক নজর দেখতেও পারেনি, অর্থাৎ তিনি কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন। মূলত তারই এই চেয়ারে কিন্তু আজকে বসেছেন আসিফ মাহমুদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ কিন্তু যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং তিনি কিন্তু আজকে এই অফিসে এসেছেন এবং নাজমুল হাসান পাপনের এই চেয়ারটায় তিনি বসেছেন। এই চেয়ারটায় বসে তিনি কিন্তু অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট এই নামটা পরিবর্তন করা হবে। সে বিষয়ে তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে, এটার নাম পরিবর্তন করতে চাই। যেহেতু বাংলাদেশের সহিংসতার সঙ্গে শেখ হাসিনার নাম জড়িত আছে, অনেক শিক্ষার্থী ও জনতা মারা গিয়েছে, আমরা মনে করি তিনি এর পেছনে জড়িত। সেই জায়গা থেকে শুধু আমাদের নয়, প্রতিটি মন্ত্রণালয়ে এটি করা হবে। তাই শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে আমরা এটি বাংলাদেশ জাতীয় যুব ইনস্টিটিউট করছি। দ্রুত এটা সম্পূর্ণ করা হবে। এছাড়াও অল্প কিছুদিন পর বাংলাদেশে কিন্তু আইসিসি উইমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ আয়োজন করার কথা ছিল এবং সেটি নিয়েও কিন্তু কথা বলেছেন এই তরুণ সমন্বয়ক এবং বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ বলেন, এরই মধ্যে আমরা বিসিবির সঙ্গে কথা বলেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা। এই বিষয়ে আমাদের কিছু কাজ করতে হবে। আমি আজকেই প্রধান উপদেষ্টার সঙ্গে এই বিষয়ে কথা বলবো। তিনি যেহেতু একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি অবশ্যই আমাদের সহায়তা করবেন। আমরা এই বিষয়ে সবার সঙ্গেই কথা বলবো। কিছু দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা আছে, সেগুলো যাতে দ্রুত সমাধান করা যায়। এছাড়াও আসিফ মাহমুদ কিন্তু বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে নিয়েও তিনি কথা বলেছেন। তিনি বলেছেন, আজকে বিসিবি প্রেসিডেন্ট অনুপস্থিত আছেন, তার জন্য তিনি বলেছেন তাদেরকে আমরা তো আর নিয়ন্ত্রণ করতে পারবো না, আমরা তাদের পরামর্শ দেওয়া ও নিতে পারবো। আর বিসিবি সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা সংস্থাকে কাজ করতে হলে সবার উপস্থিতি প্রয়োজন। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যেহেতু তিনি অনুপস্থিত আছেন, তাই আমরা বিসিবির যারা পরিচালক আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা আইসিসির নিয়ম মেনে যেটা করার সেটাই করবেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়েও দেখতে বলেছি। মূলত আসিফ মাহমুদ কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তিনি অনুপস্থিত আছেন, আর এরকম একজন গুরুত্বপূর্ণ মানুষ যদি অনুপস্থিত থাকেন তাহলে কিন্তু সেই বিষয়টিকে নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। তাই তো অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়টি নিয়েও কিন্তু কথা বলবেন এই তরুণ সমন্বয়ক। তো দেখা যাক শেষ পর্যন্ত আসিফ মাহমুদের তোপের মুখে পড়ে কি নাজমুল হাসান পাপনের এই বিসিবি প্রেসিডেন্টের চাকরিটাও নাকি চলে যায়।